আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবচেয়ে ভালো আছেন। প্রবাসের ভাইয়েরা, দেশের বোনেরা যে যেখান থেকে দেখতেছেন, আশেপাশে গ্রামে, ঢাকায়, বাংলাদেশে ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। আর ভালো আছি দেখে ভালোবাসার মানুষের সাথে না কথা বললে, না দেখা করলে ভালো লাগে না। কি আপনারও আমার একটা ফ্যামিলির মতন। দেখা যায় একদিন দুই দিন কথা না কইলে অনেক খারাপ লাগে। আর কথা বলতে বলতে কিন্তু লাগে কি যে সময়টা চলে যায়। ভালোবাসার মানুষের সাথে যদি কথা বলা যায়। আমি কিন্তু শর্টকাটে করলা ভাজি করছি চিংড়ি মাছ দিয়া। পরিমাণ মতন তেল দিছি, স্বাদ মতন লবণ দিছি, অল্প 2টা আলু দিছি। আমি বেশিরভাগই করলা ভাজিটা আলু ছাড়া চেষ্টা করি রান্নার জন্য। আমাদের আলু ছাড়া করলা ভাজিটা মজা লাগে। আপনি এরকম করে বাসায় আলু ছাড়া করলা ভাজি করে দেখবেন, কিন্তু কুদা আছে রান্না হইব। রান্নাটা কুদা আছে রান্না করলে দেখা যায় কি করলা ভাজিটা তিতো হয় না। আর এখানে মনে করেন আমি 3টা পোয়া মাছ আসলো অল্প আজকা, দেখা যায় একটা বাগুন, 2-3টা সিম, 2-3টা আলু, 2 টুকরা ফুলকপি, সব কিছু নিয়ে একটা তরকারির আয়োজন। শীতকালের তরকারি দেখবেন আপনি সব কিছু মিলে কিন্তু রান্না করা যায়, এটা কোনো ব্যাপার না। তরকারি সব কিছু দিয়ে রান্না করতে পারবেন, কোনোটা থেকে কোনোটা কম না, আর কোনোটাই ফালানি না। ঘরের গৃহিণী যদি গৃহিণীর মতন হয়, সে কিন্তু তালি পট্টি দিয়েও 2-4 সপ্তাহখানি চালাইতে পারেও চালান লাগে। সবসময় যে ভালো মন্দ খাইতে হবে, সবসময় যে ড্যাগ ভরে রাঁধতে পারে সে ছোট পাতিলও রান্না করতে পারে। যে চুল বাঁধতে পারে সে রান্নাও করতে পারে, এটা কিন্তু গৃহিণীর নিয়ম। আমি যে সবসময় বড় ডেকে রান্না করি, বেশি বেশি রান্না করি, বেশি বেশি খাই, আমার কিন্তু সব জিনিস অভ্যস্ত আছে। যখন যে হালতে রাখে আলহামদুলিল্লাহ, অল্প আয়তেও চলতে পারি, আবার বেশি খরচও চলতে পারি। সব কিছু করণের ক্যাপাসিটিও আল্লাহ জ্ঞান বুদ্ধি দান করছে। তো মনে করেন আমি 2টা আলু, একটা বাগুন, 2-3টা সিম, 2-3 টুকরা ফুলকপি আসলো কালকার খিচুড়ির ভিতরে যা যা দিছি তা আমি আবার আজকাল রান্নার জন্য রেখে দিছি। ওইগুলা দিয়ে আমি আজকে চালাইয়া দিই। আজকা কি লেগা দেখা যায় সপ্তাহ আজকে হলো বৃহস্পতিবার, কালকা শুক্রবার, দেখা যায় কম বেশি যদি বাজার সদাই করলো তো করলো, আয় বই যাবে, না করলেও কোনো সমস্যা নেই। যখন যে হালতে রাখে আলহামদুলিল্লাহ। আমি খুব সুন্দর করে কিন্তু এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো তেলটা দিয়া খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। হপে মনে করেন আমি স্বাদ মতো লবণ, হলদির ফাঁকি, মরিচের ফাঁকি, একটু আদা রসুন। আমি আদা রসুন ছাড়া কিন্তু রান্নাই করতে পারি না, যেটা বাস্তব কথা। শুধু খাই না আমি আদা রসুন, একমাত্র আপনার ইলিশ মাছ আর মনে করেন ইচা মাছ, এটা বাদে আমি সব কিছুতে আদা রসুন খাই। আদা রসুন ছাড়া তরকারিটা রান্না করলে মনে হয় কি তরকারিটা ঘন হয় না। আপনারা চেষ্টা করে রান্না করে দেখবেন, আদা রসুন ছাড়া কিন্তু তরকারি রান্না করলে দেখবেন পাতলা পাতলা হয় ঝোলটা। আর যদি আদা রসুন দিয়ে রান্না করেন সেক্ষেত্রে দেখবেন তরকারিটা ঘন হয়। তারপরে যে জায়গার যে রান্না, কোনো দেশের গালি, কোনো দেশের বুলি। আমি কিন্তু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি পরিমাণ মতন দিয়ে দিছি, দেখতেই পারতেছেন। বেশি নাচকার তরকারি আলু, বাগুন, সিম লয়া সর্বোচ্চ মনে করেন আধা কেজির মতন তরকারি। আর 3টা পোয়া মাছের আমি 6 টুকরা করে নিছি। মানুষ ঘরে 4 জন, 8 টুকরা না হইলেও চলবো। দেখা যায় আপনার ভাই দুপুরে খায় না, রাইতে খাইবো। আবার ছোট ছেলে মন চাইলে মাছ খাইবো, না মন চাইলে না খাইবো। যখন যে হালতে রাখবো শুকুর আলহামদুলিল্লাহ, এটাই মাইনা নিতে হইব। আপনার সংসার জীবনটা কি 1 দিন 2 দিনের জন্য না। যতকাল বাচ্চা থাকবেন এতকালের জন্যই নারীর জীবনটা সংসার। বাপ মায়ের ঘরে থাকবেন তখনও কিন্তু মার সাথে সংসার জিনিস হেল্প করবেন। স্বামীর ঘরে আসবেন তখনও সংসার জিনিস করে যাবেন। সন্তানের ঘরে যখন যাবেন তখনও কিন্তু আপনি সংসার জিনিস করে যাবেন। কিভাবে? নারী 3 জায়গায় সংসার করে, মার ঘরে, স্বামীর ঘরে, সন্তানের ঘরেও। দেখা যায় আপনার বইয়েরও হইতে পারে সংসারটা। আজকে আমরা শাশুড়ি হইনি, 2 দিন পরও আমাদের শাশুড়িরা আমাদের বুঝ দেয় না যে আজকে এটা নাই সেটা করো, এমনি না সেমনি চলো, আমার ছেলেরই ভালো হইব। একদিন ইনশাল্লাহ আমরাও কিন্তু এই বুদ্ধিটাই দিব যে বউ আমাদের শাশুড়ির আঙ্গ যেভাবে শিখাই গেছে আমরাও তোমাদের সেভাবে শিখাম। আমাদের মা কখনো সন্তানের খারাপ চায় না, সে ছেলের মা হোক আর মেয়ের মা হোক, সবসময় চিন্তা করে আমার ছেলের সুখে, যদি আমি আমার ছেলের সুখ চাই তাহলে আমার বউয়ের সাথে
সুখীভাবে চলতে হইব, ভালো বুদ্ধি দিতে হইব। আর মেয়ের মায়ে চাইব আমার মেয়েরা যদি ভালো বুদ্ধি দিতে পারি তাহলে আমার মেয়ের ঘরটা ভালো থাকবো। তো দুজনই কিন্তু ছেলের মাইকে মেয়ের মাইকে কখনোই চায় না যে আমার ছেলের সংসারটা নষ্ট হয়ে যাও, মেয়ের মায়ও চায় না আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যাও। তো মনে করেন নারীর জীবনটা কিন্তু 3 প্রকারের সংসার, শুধু যে স্বামীর ঘর না, মা বাপের ঘরও। মা যদি মা আছে না, এখনকার যুগে দেখবেন মায় ঝিয়ে 14 বছর 15 বছরের বড় ছোট থাকে, তখন দেখা যায় এক মায় ঝিয়ে বান্ধবীর মতন হয়ে যায়। তখন দেখা যায় একটা ভালো মন্দ কেউর সাথে শেয়ার না করলে কি পেটের মেয়ের সাথে শেয়ার করে। আবার দেখবেন ছেলে বাপ কি করে, একটা ব্যবসা করলে কি করে বন্ধুর মতন হয়ে যায়, বাবা এটা করলে সেটা হইব, এটা করলে ভালো হইব। তো এখনকার যুগটা কিন্তু আমরা ওখানে আছি বর্তমানে মানে 4-এ, বুঝছেন, আমরা মধ্যও না সেকেন্ডও না ফার্স্টেও না, আমরা আছি 4 সেকেন্ডে। মানে আমাদের আমলে যেটা চলতেছে এটা আরও 3 আমলে চলে গেছে। নাবালককালে ছেলে মেয়ের বিয়ে হইতো। তো মনে করেন আমার বিয়ে হয়েছে অলরেডি অনেক বছর হয়ে গেছে। তা আমারও যখন বিয়ে হয়েছে আমার কিন্তু বহুত বয়স করে বিয়ে হয়নি, স্বাভাবিক বয়সে, মানে একবারে স্বাভাবিক। আমি তো লেখাপড়া তেমন একটা করি নাই, একবারে অল্প বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা, এটা আবার আরেকদিন বলবো কিভাবে কি হয়েছে। তো পুরনো কথা ফিরা আরেকদিন যাব আপনাদের সাথে বলবো, আপনারা আমার ফ্যামিলির লোক। তো দেখা যায় আবার এই দিনটা এসে 14 বছর 15 বছরে মেয়েরা বিয়ে হয়ে যায়। তো দেখেন শাশুড়ির ঘরও যে ও মনে করেন ওই সংসার, মার ঘরও সংসার, আবার ওই ছেলে মেয়ের ঘরও সংসার। তো দেখতে দেখতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পারলেন। তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কল্লা ভাজি করছে, আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। চিংড়ি মাছ দিয়ে কল্লা ভাজি কিন্তু খুবই মজাদার খাবার একটা। আর পোয়া মাছ দেওয়া, ফুলকপি দেওয়া, বেগুন দিয়ে আমি রান্না করছি, টমেটো দিয়ে, আলু দিয়া, সিম দিয়া, এটাও রান্না করে দেখবেন। শীতকালে 5 মিশালি সবজি বলেন ভেজিটেবল করে রান্না করে চেষ্টা করে দেখবেন।